এনসিপিকে নিয়ে না অনেক মানুষের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, আমার মধ্যে ছিল। আমি নিজেও ভাবছিলাম যে এনসিপি একটা ভালোভাবে শক্তভাবে একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায় যাক, দাঁড়ালে কী হবে, মানুষের কাছে কিন্তু অনেকদিন ধরে একটা তৃতীয় দল নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে তারা তৃতীয় দল মনে করে না, জামাত একটা ধর্মভিত্তিক দল, সেটা অন্য জিনিস। কাজে তারা আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা থার্ড ফোর্স তারা আশা করছিল যে একটা যদি দাঁড়ায় আমরা তার সঙ্গে যাব। এনসিপি সেই সম্ভাবনা নিয়ে কিন্তু আসছিল, কিন্তু এরা খুব দ্রুত মানে জন্ম নেওয়ার আগেই তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। ইন্টারিমের সময় তারা আগেই ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এবং তারা কিন্তু ক্ষমতাধর মানে দল হিসেবে কিন্তু বিরাজ করত বিভিন্ন উপজেলায় সব জায়গায় তারা কিন্তু দাপটের সঙ্গে ছিল। এটা আক্ষেপ করে একবার পার্লামেন্টে হাসনাত আব্দুল্লাহ বলেছিল। আচ্ছা, তো তারা ওই স্বাদটা পাওয়ার কারণে তারা ওই স্বাদটা ছাড়তে চায় নাই বলেই নীতিগত কোনো মিল অন্তত পক্ষে দৃশ্যত না থাকা সত্ত্বেও, ভেতরে ভেতরে কি আসলে বাদ দেন, গুপ্ত শব্দটা তো আমাদের এখানে এখন বহুল প্রচলিত হয়ে গেছে, কে কোথায় গুপ্ত আমি জানি না, কিন্তু দৃশ্যত তাদের সঙ্গে জামাতের রাজনৈতিক কোনো মিল নাই। তারপরেও তারা কিন্তু জামাতের সঙ্গে যে করছে মানে জোট করছে, কেন? একমাত্র ওইটাই যে ক্ষমতার যে স্বাদ তারা পেয়েছে সেই স্বাদ থেকে তারা বেরোতে চায় না, এবং এইটা করতে গিয়ে দলটা আসলে সুইসাইড করছে।